কোরআনের পাখি মুফাসসিরকে কেড়ে নিয়েছো আমাদের কাছ থেকে, দীর্ঘ 12টি বছর জেলের মধ্যে আটকে রেখেছো। প্রত্যেকটা মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে হয়তো একবার বের হলে একটু কোরআনের আলোচনা শুনবো। এই যে দেশ স্বাধীন হয়েছে, অধিকাংশ মানুষের মুখেই শুনি একটা, সবার একটা আশা যে আজকে যদি সে বেঁচে থাকতে হয় ওই কোরআনের আলোচনা আরেকবার শুনতে পারতাম। আর কোনো আফসোস নাই, তাকে তোমরা কেড়ে নিয়েছো, এটা আমরা ভুলে যাই না। তোমরা আলেমদের প্রতি অন্যায় ভাবে জুলুম করেছো, অত্যাচার করেছো, এটা আমরা ভুলে যাই না। মানুষদের প্রতি দিনের পর দিন কারাবদ্ধ করে রেখেছো, এটা আমরা ভুলে যাই না। অন্য দলের উপর তোমরা অত্যাচার করেছো, জুলুম করেছো, এটা আমরা ভুলে যাই না। কিন্তু হ্যাঁ, আমরা তোমার মতো নয়, আমরা রাসূলের সৈনিক, আমরা তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম এবং আমরা বিচারের মাধ্যমে তোমরা যদি বড় কোনো ভুল করে থাকো এটা শায়েস্তা করব, ঠিক কি না? এটা হলো রাসূলের আদর্শ। শুধু তাই নয়, ছোটকালে কবিতা পড়েছিলাম, কুকুর যদি মানুষকে কামড় দেয়, মানুষ কখনো কুকুরকে কামড় দিতে পারে না। পারে? মানুষ কি করবে? তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে যে আসলে এটা ঠিক নয়, ঠিক কি না? এটাই রাসূলের আদর্শ। এজন্য আমরা ফিরে আসি ইসলামের আদর্শের মধ্যে এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এমন শাসকের ব্যবস্থা করে দেয় যার মাধ্যমে বাংলাদেশটা একটা ইসলামী শাসনামলে প্রতিষ্ঠিত হয়ে যায়, ঠিক কি না? অধিকাংশই মুসলমান এই জমিনে। এজন্য আর ইসলাম যদি আসে, মুসলমানরা যদি ক্ষমতায় যারা আসবে, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, আরে ভাই অন্য যারা আছে তারা কষ্ট পাবে, আরো ভালো থাকবে আমার মনে হয়। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান ছিলেন, তিনি খলিফাতুল মুসলিমিন, যে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তিনি যখন ক্ষমতায় আসলেন তার আমলে যত বিধর্মী ছিল তারা কিন্তু অত্যাচারিত হয় নাই, তারা আরো সুযোগ সুবিধা বেশি পেয়েছে। শুধু তাই নয়, অন্য মানুষ যে ভুল করেছে, প্রেসিডেন্টের ছেলেও যদি ভুল করে সে একই শাস্তি দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে ভুল করেছিল, তাকে বেকারাঘাত করে দুনিয়া থেকে কিন্তু বিদায় করেছে। শুধু বিদায় করে নাই, 50টা যখন বেকারাঘাত করলো এরপরে সে দুনিয়া থেকে চলে গেল। চলে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে 30টা বেকারাঘাত ছিল, এই বেকারাঘাত সুন্দরভাবে তাকে গোসল করে কবরে যাওয়ার পরে কবরের উপর মেরেছে। কারণ সে বলেছে আল্লাহ যদি আমার কাছে হিসাব চায় যে ওই 30টা বাড়ি তোমার ছেলেকে তুমি দাও নেই, আমি কি জবাব দিব? সুবহানাল্লাহ। এমন নেতা, এই হলো শাসক, এরা হলো শাসক। এখন শাসকরা হয়ে গেছে, খাদেমরা হয়ে গেছে প্রভুর মতো, মানুষের প্রতি জুলুম অত্যাচার করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছে, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাজত্বের অধিপতি, হে আমার রব, হে আমার আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো, ওয়া তানজিহুল মুলকা মিম্মান তাশা, তুমি যাকে ইচ্ছা রাজত্ব থেকে লাঞ্ছিত করো, রাজত্ব থেকে নামিয়ে দাও, ছিনিয়ে নাও তার রাজত্ব। অতইজ্জু মান তাশা, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো। কোরআনের কথা, সুস্পষ্ট কোরআনের কথা, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতের কথা বলতেছি। অতইজ্জু মান তাশা, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো। অতুযিল্লু মান তাশা, তুমি যাকে ইচ্ছা বেইজ্জত করো, অসম্মান করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যারা ক্ষমতা পাও, ক্ষমতা পাওয়ার পরে যারা চিন্তা করো যে এই ক্ষমতায় আমার হাতে, আমি আর এই ক্ষমতা থেকে নেমে যাব না, আমাকে কেউ নামাতে পারবে না, এই কথা তোমরা ভুলেও চিন্তা করো না। কারণ আমি রব, যাকে ইচ্ছা রাজত্ব দান করি, আবার যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নিই। আমি যাকে ইচ্ছা সম্মান দান করি, আবার যার থেকে ইচ্ছা সম্মান কেড়ে নিই। যাকে ইচ্ছা আমি সম্মানিত সুন্দর আসনে বসাই, আবার যাকে ইচ্ছা সম্মানের চেয়ার থেকে বেইজ্জতি করে নামাই। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। 41 সাল পর্যন্ত কখনোই থাকতে পারবে না, কারণ তুমি তো জানো না ক্ষমতা তোমার হাতে কতক্ষণ থাকবে, এটা তো নির্ধারিত করবে আল্লাহ। কে নির্ধারিত করবে? আল্লাহ। এটা কি তোমার হাতে আছে? না। তুমি এটা কেমন ভাবে চিন্তা করো, কেমন ভাবে বলো, আমার বুঝে আসে না। তুমি কেমন ভাবে মানুষের প্রতি অত্যাচার করো, এই পাওয়ার কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিয়েছে? কখনোই না। তুমি সব রাস্তা বন্ধ করে দাও পতনের জন্য, তুমি দুনিয়ার মধ্যে সব ধরনের অত্যাচার শুরু করে দাও। কিভাবে তুমি ক্ষমতার মধ্যে টিকে থাকতে পারো? ইন্টারনেট সেবা সব ধরনের সবকিছু বন্ধ করো, তুমি কিন্তু পালানোর রাস্তা বন্ধ করতে পারো নাই। শেষ পর্যন্ত মানুষ কিন্তু তোমাকে দেশ থেকে তাড়িয়ে ছেড়েছে, ঠিক কি না? এটা দ্বারা বোঝা যায় মানুষ যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মনে হয়
আয়াতের প্রভূত ব্যাখ্যা। কারণ এই কোরআন শুধু আল্লাহ রাব্বুল আলামিন ওই 1400 বছর আগের জন্য নাযিল করে নাই, ভবিষ্যৎ এবং সামনে যত মানুষ আসবে সবার জন্য এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। তোমরা যারা বলেছো জিহাদের যে আয়াতটা কোরআনের মধ্যে আছে এটা 1400 বছর আগে ছিল, এটা এখন চলে না, তোমরা কেমন ভাবে বলো? এই আয়াত কি শুধু 1400 বছর আগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিল? এটা এখনো চলবে না? যেখানে পৃথিবীর মধ্যে অত্যাচার হবে, জুলুম হবে, সেখানে জিহাদের আয়াত আলোচিত হবে। এটাই তো মুমিনের আদর্শ, ঠিক কি না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে একটা আয়াত এমন দেয়নি যেটা শুধু এই যুগের জন্য, সামনের যুগে আর লাগবে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য কোরআনের একটা আলিফ থেকে একদম সূরা ফাতিহার আলহামদু থেকে আলিফ থেকে এবং সূরা নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা অক্ষরে প্রত্যেকটা শাব্দিক অর্থ মানুষের জন্য প্রয়োজন। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটা নাযিল করেছে। কিন্তু তোমরা ভুলে গিয়েছিলে যে হয়তো আমরা চিরদিন থেকে যাব, কিন্তু আসলে না, এই চিরদিন থাকা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মান থেকে টেনে নামাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা, তোমাকে আমি ইজ্জত দিয়েছি, তোমাকে আমি সম্মানের চেয়ারে বসিয়েছি। এখানে থেকে যদি তুমি মানুষের প্রতি ভালো আচরণ করো, সুন্দরভাবে দেশকে চালাও, সুন্দরভাবে মানুষের প্রতি যে বিষয়গুলো আছে এইগুলো যদি ঠিকভাবে চালাতে পারো, মানুষকে যদি ভালোভাবে রাখতে পারো, মানুষের প্রতি যেইগুলো তোমাকে দায়িত্ব দিয়ে দিয়েছি এই দায়িত্বগুলো সুন্দরভাবে যদি পালন করতে পারো, মানুষকে যদি অত্যাচারিত না করো, জুলুম না করো, তাহলে আমি সম্মানের সহিত তোমাকে রেখে দিব। কিন্তু যখন তুমি সংখ্যালঘুদের উপর মানুষের উপর অত্যাচার শুরু করবে, জুলুম শুরু করবে, মানুষের উপর নিপীড়িত শুরু করবে, মানুষকে যখন অন্যায়ভাবে অত্যাচার করবে, দিনের উপর দিন কারাদণ্ড করে রাখবে, অন্যায়ভাবে মামলা দিয়ে, মিথ্যা মামলার মাধ্যমে, আমি রব কিন্তু তোমাদেরকে দেখতেছি, কিছু সময়ের জন্য ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া তুইজ্জু মান তাশা, তোমাদেরকে সম্মান দিয়েছে, এই সম্মান থেকে নামানোর জন্য তুদিল্লু মান তাশা, আমার একটু সময় লাগবে না। যখন ধরে তখন আর কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে ধরে তখন আর ছেড়ে দেয় না, কিছু সময়ের জন্য একটু মানুষকে সাথ দিয়ে দেখে যদি এরা আমার পথে ফিরে আসে, কিন্তু যখন দেখে আর আসে না তখন আর সাথ দেয় না। একটা কথা বলেছিল মুফাসসির সাইদি সাহেব, একটা কথা বলেছিল যে তোমরা মানুষের প্রতি জুলুম করতেছো, অত্যাচার করতেছো, এমন একটা সময় আসবে এই বাংলার জমিনে তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। সেই কথা আজকে কাজে লেগে গেছে না? এজন্য যারা তোমরা অত্যাচার করতেছো এদের থেকে শিক্ষা নেবা, সামনে যারা আসবে ভবিষ্যতে তোমরা এখান থেকে শিক্ষা নাও। আমরা গত সময় আলোচনা করেছিলাম, ফেরাউন এসেছিল, ফেরাউন আল্লাহর আইন মানে নাই, নমরুদ এসেছিল আল্লাহর আইন মানে নাই, কিন্তু তারা কিন্তু বিজয় লাভ করতে পারে নাই, ধ্বংস হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আইন মেনে নিয়েছিল, আল্লাহর আইন প্রচার করেছিল, সে বিজয় লাভ করেছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি যে শরীয়ত প্রয়োগ করেছিলেন ওটা মেনেছিলেন, ওই অনুযায়ী দাওয়াত দিয়েছিলেন, এজন্য তাকে বিজয় লাভ করেছিলেন। ঠিক তদ্রুপ আমরা কিছুদিন পরে আবার দেখতে পেলাম বাংলার জমিনে সেই একই প্রমাণিত হলো যে যারা আল্লাহর আইনকে, আল্লাহর যে বিষয়গুলো মানুষের মধ্যে প্রচারিত করে দিয়েছিলেন যে এইগুলো তোমরা মেনে চলো, ক্ষমতা শুধু পেলে হবে না, ক্ষমতার ভালো ব্যবহার করতে হবে, যদি না করো আমি রব ফেরাউন নমরুদের মতো তোমাদেরকে লাঞ্ছিত করে বিদায় করতে এক মুহূর্ত সময় দেরি করব না, সেই কিন্তু প্রচারিত হয়ে গেছে। এজন্য আমার কথা হলো আমরা যারা চলে গেছে এজন্য তাদের প্রতি কোনো ধরনের অত্যাচার জুলুম করব না। তাদেরকে আমরা রাসূলের আদর্শিত হয়ে মুমিন হিসাবে আয়না হিসাবে দাঁড়িয়ে যাব, পারবো না সবাই ইনশাআল্লাহ। তাদেরকে আমরা চিনিয়ে দিব, দেখিয়ে দিব যে আমরা তোমাদের মতো নয়। কিন্তু আমরা যদি আবার ক্ষমতা পেয়ে তাদের মতো শুরু করে দিই তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো ধরনের পার্থক্য থাকবে না। আপনার ক্ষোভ আপনার এইভাবে মিটানোর দরকার নাই, আল্লাহর রাসূলের আদর্শিত হয়ে মিটান এবং আল্লাহর রাসূল যেইভাবে বিচার করেছেন ওইভাবে বিচার কার্যক্রম করেন, তাহলে অবশ্যই আপনি কি হবে? সম্মানিত হবেন। কার কাছে? আল্লাহর কাছে। যদি এগুলো না করতে পারেন কিয়ামতের দিন যারা মানুষের প্রতি, সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করবে তাদেরকে উল্টা ভাবে ঝুলিয়ে কিয়ামতের দিন জাহান্নামে ফেলে দেওয়া হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং এই দেশে
যারা চলে গেছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদি মর্যাদা দান করুক। যারা কষ্ট করেছে তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করুক। যারা অসুস্থ সুস্থতার শিফা দান করুক এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন শাসক দান করুক যার মাধ্যমে সামনের ভবিষ্যৎ সুন্দরভাবে আগাতে পারে ইনশাআল্লাহ।